ছানার জিলেপি তো অনেকেই খেয়েছেন, কিন্তু এরকমভাবে সুজি দিয়ে ছানার জিলেপি কখনো ট্রাই করেছেন? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে ছানার জিলেপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা ছোট বাটির মাপ করে 1.5 বাটি মতো সুজি দিয়েছি। মেজারমেন্টটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব একটা লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি মতো লিকুইড দুধ। যতটা পরিমাণে সুজি নিয়েছি তার ডবল কিন্তু এখানে দুধের ব্যবহার করেছি। এই পর্যায়ে এসে যদি আপনাদের মনে হয় আর একটু দুধের প্রয়োজন আছে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। একটু নাড়াচাড়া করতে করতে সুজিটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে একটা শিরা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মাপ করে 2 বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি আর সেই একই বাটির মাপ করে 2 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে চিনি নিয়েছি আমি ততটা পরিমাণেই কিন্তু জল দিয়ে দিলাম। শিরাটাকে কিন্তু আমাদের তার বানানোর কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রেড ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। ফুড কালারটা দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। সুজিটা হালকা ঠান্ডা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মিল্ক পাউডার আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। সামান্য পরিমাণে নুনও দিয়েছি, ওটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে চলবে না। এবার এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। যেভাবে আমরা সুজির গোলাপজামুন বানানোর জন্য ডোটাকে রেডি করি, ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে এখানে ডোটাকে রেডি করতে হবে। খুব সুন্দর করে হাতের তালুর সাহায্যে ভালো করে মথে নিয়ে একটা সফট ডো আমি রেডি করে নিয়েছি। ডোটাকে আমি একটা অন্য প্লেটে নিয়ে নিলাম যাতে মিষ্টিগুলো বানাতে আমার খুব সুবিধা হয়। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু রোল করে লম্বাটে করে নিচ্ছি। যেহেতু এটা ছানার জিলেপির শেপ দেবো সেই কারণে আমি এখানে প্রথমে ছানার জিলেপিগুলো একটু মোটা মোটা বড় বড় করেছিলাম, তবে পরের মিষ্টিগুলো কিন্তু একটু ছোট করেছি। জিলেপিটা পেঁচানোর সময় যদি মনে হয় ছেড়ে ছেড়ে যাচ্ছে তাহলে হালকা জলের ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এর মধ্যে সুজি আছে একটু চাপ দিলেই কিন্তু সেট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে বাকি জিলেপিগুলোও আমি বানিয়ে নিয়েছি। আমার এখানে 1.5 বাটি সুজিতে এতগুলো জিলেপি রেডি হয়েছে। গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে জিলাপিগুলো মিডিয়াম ফ্লেমে করে কিন্তু ভেজে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে জিলাপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে ডাইরেক্ট আমি শিরার মধ্যে ফেলবো। আর হ্যাঁ, শিরাটা যেন গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জিলাপিগুলোর মধ্যে রস ঢুকবে না। জিলাপিগুলোকে খুব বেশিক্ষণ পর্যন্ত রসের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিট মতন এইভাবে উল্টে পাল্টে দিলেই কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। আর যেহেতু শিরার মধ্যে ফুড কালার ব্যবহার করা হয়েছে তাই জিলাপিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও এসেছে। আমি জিলেপিগুলোকে 5-7 মিনিট মতন একটা চামচের সাহায্যে শিরার মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি। এতে জিলেপির মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। কে বলবে যে এই জিলেপিগুলো আমরা বাড়িতে বানিয়েছি, তাও আবার সুজি দিয়ে। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। সুজির এই জিলেপিগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আজকে তো উল্টো রথ, আর উল্টো রথ স্পেশাল একটু মিষ্টিমুখ হবে না তা তো হতেই পারে না। সুজি থাকলেই বানিয়ে নিন এই সুজির জিলেপিগুলো। আপনারা এইরকমভাবে সুজির জিলেপি বানিয়ে ভগবানকেও ভোগ দিতে পারেন, কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এই জিলেপি মিষ্টিগুলো কী দিয়ে বানানো হয়েছে। জিলেপিগুলোর ওপর থেকে দেখেই দেখুন বোঝাই যাচ্ছে যে এর মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। আমার এখানে মাত্র 1.5 কাপ সুজিতে অনেকগুলোই কিন্তু মিষ্টি তৈরি হয়েছে।
আমি প্রথমে জিলাপিগুলোকে একটু বড় বড় বানিয়েছিলাম, তারপরে কিন্তু একটু ছোট ছোট সাইজ করেছি। আপনাদের যেমন সাইজ পছন্দ আপনারা কিন্তু সেরকমই করে নিতে পারেন। তাহলে আর অপেক্ষা কিসের, আজকে উল্টো রথ স্পেশাল এই সুজির জিলাপিগুলো ঝটপট বানিয়ে নিন। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।